আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি ছাদ বাগানের আরও ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর সেটি হচ্ছে আমার পুঁইশাক গাছগুলো কেমন হচ্ছে, মানে বৃষ্টি পেয়ে সেগুলো আরও বেশি সতেজ হয়ে গেছে এবং মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু টিপস আপনাদেরকে দিব কিভাবে পুঁইশাক গাছ অনেক বেশি আপনারা একটা দুটো গাছ থেকে খেতে পারবেন পুরো সিজন জুড়ে, সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। এখানে কিন্তু আমার একটা পুঁই গাছ, এই যে দেখুন, একটা পুঁই গাছ আমি একদিন মাত্র এখান থেকে কয়েকটা পাতা উঠিয়েছিলাম গোড়ার দিক থেকে। তো পাতাগুলো ছেঁড়ার পরে দেখুন মাশাআল্লাহ চারদিক থেকে অনেক শাখা প্রশাখা বের হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই যে এখান থেকে একটা বড়, আর এটা কিন্তু লাল পুঁইশাক। লাল পুঁইশাক খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর নিজের ছাদ বাগানের পুঁইশাক দিয়ে যে কোনো কিছু রান্না করলে সেটা অনেক মজার হয়। আর আপনারা অবশ্যই এই যে এখান থেকে এই ডগাগুলো কেটে খেয়ে ফেলবেন, তাহলে আরও বেশি পুঁইশাক আপনারা একটা গাছ থেকে দুটো গাছ থেকে পেতে পারেন। এই টিপসটা সবাই ফলো করবেন। যদি আপনাদের একটা বা দুটো ডগা হয় সেটা থেকে কিন্তু আপনারা খুব বেশি পুঁইশাক পাবেন না। অবশ্যই ডগাগুলো মাথা কেটে দিবেন। মাথা কেটে দেওয়ার কারণে কিন্তু সেটা থেকে আপনারা যে আরও বেশি শাখা প্রশাখা বের হবে। এই যে দেখুন প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় শাখা বের হচ্ছে। তো এই পাতাগুলো ছিঁড়ে খেয়ে ফেলবেন গোড়ার দিকের। আমিও ইনশাল্লাহ এগুলো কেটে দিব খুব শিগগিরই। তো ভাবলাম কাটার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি। মাশাল্লাহ আরও কিছু পুঁইশাক গাছ আছে, আমি সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিব। আর কিছু আমি কেটে নিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। এখানে আমার একটা ড্রামে যে লেবু গাছ আছে, সেই লেবু গাছের গোড়াতে এগুলো বিচি পড়ে গত বছর যে পুঁই গাছ ছিল সেগুলো বিচি পড়ে উঠেছে আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। কিন্তু একটু ছিট পড়ে গেছে পাতাগুলোতে। অবশ্যই এই পাতাগুলো কেটে আপনারা খেয়ে নেবেন, কিন্তু নিচের পাতাগুলো কিন্তু বেশ ভালো আছে এখনও। আর পাতাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাশাআল্লাহ গাছটা কতটা হেলদি হয়েছে। আর একটা গাছ থেকে মাশাআল্লাহ অনেকগুলো শাখা প্রশাখা বের হয়েছে। তো আমরা যদি এই গোড়ার দিকের পাতাগুলো কেটে খেয়ে নেই আর মাঝখান থেকে কিছুটা ডগা কেটে নেই, তাহলে কিন্তু এই গাছগুলো আরও অনেক বেশি ভালো হবে, অনেক বেশি হেলদি হবে। আর এই যে ছিট পড়া পাতাগুলো, এটা কিন্তু আমরা খেতে পারবো, এটা কিন্তু তেমন কোনো প্রবলেম নাই। অবশ্যই আমরা কেটে দিব। আর দেখুন এই যে ভিতর থেকে যে নতুন করে শাখা প্রশাখা বের হচ্ছে সেটা কিন্তু এখনও ভালো আছে। তো আমরা এই পাতাগুলো কেটে খেয়ে নেব, এটা অবশ্যই আপনারা করবেন। পুঁই গাছের এটা একটা রোগ বলতে পারেন। অবশ্যই সেই পাতাগুলো আপনারা ছিঁড়ে দেবেন আর মাথাগুলো কেটে দিবেন, তাহলে আপনি একটা গাছ থেকে অনেক দিন পুঁইশাক খেতে পারবেন আর অনেক বেশি ফলন পাবেন। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।